অন পেজ অপটিমাইজেশন টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছি অন পেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটি গাইডলাইন। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা অলরেডি একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলেছি itbayrepractical.com নামে, এবং এটি এখন টোটালি খালি একটি ওয়েবসাইট। এখানে কোনো ডিজাইন বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করা হয়নি। এই ওয়েবসাইটটিতে আমরা ওয়ার্ডপ্রেস ইমপ্লিমেন্ট করে সেখানে এসইও টেকনিক্যাল কাজগুলো কিভাবে করতে হয় বা অন পেজ অপটিমাইজেশনের স্টেপগুলো কিভাবে করবেন সেগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হবে। এবং এখানে ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ওয়ার্ডপ্রেস সিএমএস। যারা প্রথম ওয়ার্ডপ্রেসের নাম শুনলেন তাদের জন্য বলছি, ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত একটি সিএমএস কথাটির পূর্ণ মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ একটি ওয়েবসাইটের যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টগুলো ম্যানেজ করার একটি পূর্ণাঙ্গ সিস্টেম হচ্ছে এই ওয়ার্ডপ্রেস। এবং আমরা আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এসইওর যে কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাইয়া ওয়ার্ডপ্রেস ছাড়াও তো আরও অনেক ওয়ে আছে ওয়েবসাইট তৈরি করার, বা আমি যে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব সেখানে তো ওয়ার্ডপ্রেস নাও থাকতে পারে, সেখানে তো অন্য কোনো প্ল্যাটফর্মও থাকতে পারে। হ্যাঁ, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে না হয়, অন্য কোনো প্ল্যাটফর্মে হয়, তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন। একটি কাজ হচ্ছে আমরা এসইওতে যে অপটিমাইজেশনগুলো দেখাবো অবশ্যই সেই অপটিমাইজেশনগুলো আপনি দেখবেন, জানবেন। অবশ্যই আপনাকে বলা হবে যে এগুলো কেন করা হচ্ছে। তো যেই কাজগুলো আপনি বুঝতে পারবেন যে এগুলো কেন করা হচ্ছে, সেই কাজগুলো আপনি ক্লায়েন্টকে করে দিবেন, সেই রেজাল্টটা ক্লায়েন্টকে দিবেন এবং ক্লায়েন্টকে বলে দিবেন তার যিনি ওয়েব ডিজাইনার আছে সে যেন ওই কাজগুলো, আপনি যে কাজগুলো ক্লায়েন্টকে সাবমিট করছেন বা যে আপনি যে ডিসক্রিপশনগুলো, মেটা ডিসক্রিপশনগুলো, মেটা ইনফরমেশনগুলো যেগুলো ক্লায়েন্টকে সাবমিট করছেন সেগুলো ওই ক্লায়েন্টের ওয়েব ডিজাইনার তার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবে। সেটা হচ্ছে সেই ক্ষেত্রে ওই ওয়েব ডিজাইনারের দায়িত্ব। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে না হয় সেই ক্ষেত্রে অন্য যে প্ল্যাটফর্মে থাকবে সেই প্ল্যাটফর্ম আপনি কিভাবে অপটিমাইজ করবেন, সেই প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন সেইটা আপনি গুগলে সার্চ করে বা ইউটিউব থেকে ভিডিও দেখে শিখে নিতে পারেন। তবে এখন কোশ্চেন করতে পারেন আমরা কেন ওয়ার্ডপ্রেসটা এখানে দেখাচ্ছি। আসলে মূলত ভাইয়া ওয়ার্ডপ্রেসটা দেখানোও কিন্তু আমাদের দায়িত্ব না, কারণ আমাদের হচ্ছে এটা এসইও কোর্স। এখানে আমরা এসইও নিয়ে কথা বলবো। এইখানে ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করবেন, ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন সেগুলো দেখানো আমাদের দায়িত্ব না, কারণ এটা হচ্ছে ওয়েব ডিজাইনের অংশ, ওয়েবসাইট ডেভেলপমেন্টের অংশ। সো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হচ্ছে আলাদা জিনিস এবং এসইও হচ্ছে আলাদা জিনিস, যদিও এসইওটা আমাদের ওয়েবসাইটের ভেতরে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট ডিজাইন না দেখালেও হতো, কিন্তু ম্যাক্সিমাম টাইম যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন বা আপনি যেহেতু একদম বিগিনার লেভেলে আছেন, সো আপনি যাতে অ্যাটলিস্ট একটা কাজ করতে পারেন, এবং ম্যাক্সিমাম টাইম প্রফেশনাল লেভেলে কাজ করতে গিয়ে দেখবেন মোর দ্যান 90% টাইম আপনার ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইটটি অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে করা হবে, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে এই সেক্টরে বা এই ব্লগিং সেক্টরে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। সো দ্যাটস ওয়াই আমরা আপনাকে ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু টার্ম সহ দেখিয়ে দিচ্ছি, এর সাথে একই সাথে আপনি ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক টার্মসও জেনে যাবেন এবং পাশাপাশি এসইও শিখে ফেলবেন। এই জন্য আমরা আমাদের এই প্ল্যাটফর্মটিতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করব এবং ওয়ার্ডপ্রেসে আমরা এসইও ইমপ্লিমেন্ট করব। আপনি যদি ওয়ার্ডপ্রেস ছাড়াও ইউজ করেন তাহলে আশা করি আপনি বিষয়গুলো ভালোভাবে বুঝলে যে কেন করা হচ্ছে বিষয়গুলো, এগুলো ঠিকঠাক মতো বুঝতে পারলে আপনি ওই প্ল্যাটফর্মেও এসইও ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন কাজগুলো হুবহু একই রকম। আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো আগামী পর্ব থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেব যে কিভাবে এই ওয়েবসাইটটিতে আমরা অন পেজ অপটিমাইজেশনের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করব। সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।